আপনি কি জানেন, অনেক সময় আমরা আমাদের মনের কথা এমন মানুষের কাছে ভাগ করে নিই যারা আসলে আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। আমরা ভাবি আমাদের অনুভূতি, আমাদের ভেতরের কথা, আমাদের দুঃখ কষ্ট বা আমাদের আনন্দ সবই যদি সঠিক মানুষের কাছে পৌঁছায় তাহলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে। কিন্তু বাস্তবে সত্যি যা অনেক আলাদা। অনেকেই এমন মানুষদের সঙ্গে আমাদের অন্তরের গভীর অনুভূতি ভাগ করে নেন যারা সত্যিই আমাদের বোঝে না, যারা আমাদের অনুভূতিকে ব্যর্থভাবে ব্যবহার করতে পারে বা এমনকি আমাদের বিপরীতেও যেতে পারে। আর এই ছোট ছোট ভুল সিদ্ধান্তই আমাদের জীবনে বড় ধরনের ক্ষতি ঘটায়। আজ আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। আমরা দেখব মৃত্যুর পরও এমন 5 ধরনের মানুষ রয়েছে যাদের কাছে আমাদের মনের কথা কখনোই ভাগ করা উচিত নয়। এই বিষয়গুলো জানলে আপনি আপনার সম্পর্ক, আপনার মানসিক শান্তি এবং আপনার আত্মসম্মান সব কিছুরই সুরক্ষা করতে পারবেন। তাই আজকের ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে যদি আপনি আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন বেল অন করুন যাতে নতুন নতুন প্রেরণামূলক ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করুন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন যে কোন অংশটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা শিক্ষণীয় ছিল। আপনার কমেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার প্রতিক্রিয়া আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে সাহায্য করে। আমরা সবাই চাই জীবনের কঠিন মুহূর্তগুলোতে মনের শান্তি বজায় রাখতে এবং সঠিক মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই 5 ধরনের মানুষ সম্পর্কে জানুন যাদের কাছে আপনার অন্তরের কথা কখনোই না বলা উচিত। এই ভিডিওটি শুধুই শিক্ষামূলক নয়, এটি আপনাকে সতর্ক করবে, আপনাকে প্রেরণা দেবে এবং আপনার মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে। আমরা প্রতিটি পয়েন্টকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব, উদাহরণ ও যুক্তি দিয়ে দেখাবো কেন এই 5 ধরনের মানুষ আপনার অন্তরের কথা বোঝার উপযুক্ত নয়। এই ভিডিওটি দেখার পর আপনি নিশ্চিতভাবেই জানতে পারবেন কার সঙ্গে আপনার অন্তরের গভীর কথাগুলো ভাগ করা নিরাপদ এবং কার সঙ্গে তা বিপজ্জনক। নাম্বার 1, স্ত্রীলোক। অনেক সময় মানুষ জীবনের সবচেয়ে গোপন, সবচেয়ে ব্যক্তিগত অনুভূতি শেয়ার করার জন্য স্ত্রীলোকের দিকে চোখ রাখে। আমরা ভাবি স্ত্রী আমাদের সবচেয়ে কাছের মানুষ, যাকে আমরা সবকিছু বলতে পারি। কিন্তু বাস্তবতা অনেক জটিল। সব স্ত্রী আমাদের মনের কথা বুঝতে পারে না, সব স্ত্রী আমাদের গোপন অনুভূতির প্রতি সঠিকভাবে সংবেদনশীল নয়। আমরা যদি ভাবি যে স্ত্রী সবসময় আমাদের বন্ধু এবং আস্থা দেওয়ার যোগ্য, তা একটি বড় ভুল হতে পারে। কিছু ক্ষেত্রে আমাদের স্ত্রী নিজের স্বার্থের জন্য আমাদের অনুভূতি ব্যবহার করতে পারে। আমরা যদি কোনো দুঃখ বা ক্ষতির কথা শেয়ার করি এবং সেটা ভুল সময়ে বা ভুলভাবে প্রকাশ করা হয়, তাহলে তা আমাদের ক্ষতির কারণ হতে পারে। কিছু স্ত্রী এমনও হতে পারে যারা আমাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করে, আমাদের অক্ষমতা বা অনিশ্চয়তাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। তাই আমাদের মনের সবচেয়ে গোপন কথা কখনোই স্ত্রীলোকের কাছে বিনা পরামর্শে প্রকাশ করা উচিত নয়। সম্পর্ক যতটা ঘনিষ্ঠ হোক না কেন, আমরা আমাদের অন্তরের গভীরতম অনুভূতি নিয়ে অতিরিক্ত খোলা হওয়ার আগে সতর্ক হতে হবে। অনেক মানুষ মনে করে যদি তাদের স্ত্রী তাদের ভেতরের কথা জানে তাহলে সম্পর্ক আরও দৃঢ় হবে। কিন্তু বাস্তবে যদি সেই কথা সঠিকভাবে বোঝা না যায় বা ভুল ব্যবহৃত হয়, তাহলে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে, যা কখনো কখনো চিরস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একটি উদাহরণ ধরুন, আপনি যদি নিজের জীবনের সবচেয়ে ব্যক্তিগত দুর্বলতা বা সমস্যা শেয়ার করেন কিন্তু তা সঠিকভাবে বোঝা না যায়, তাহলে সেটা বিরক্তি, অপমান বা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতি আপনার মানসিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করে এবং সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে। তাই মৃত্যুর পরও বা জীবনের যে কোনো পর্যায়ে স্ত্রীলোকের কাছে আপনার অন্তরের সবচেয়ে ব্যক্তিগত কথা শেয়ার করার আগে 2 বার চিন্তা করা উচিত। এই সতর্কতা আপনাকে মানসিক নিরাপত্তা দেবে, আপনার অনুভূতির সুরক্ষা করবে এবং সম্পর্কের মধ্যে অপ্রত্যাশিত বিভ্রাট কমাবে। মনে রাখবেন, স্ত্রীলোকের সঙ্গে খোলামেলা কথা বলা সবসময় ভালো নয়, বিশেষ করে যখন সেটা আপনার অন্তরের গভীরতম অনুভূতির সঙ্গে সম্পর্কিত। আমরা যদি অতিরিক্ত খোলামেলা হয়ে যাই তাহলে অনেক সময় আমাদের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে, যা আমাদের জন্য ক্ষতিকারক। জীবনের বাস্তবতা হলো সব মানুষই একে অপরকে পুরোপুরি বুঝতে পারে না, এমনকি সবচেয়ে কাছের মানুষও। তাই আমাদের উচিত আমাদের অন্তরের সবচেয়ে ব্যক্তিগত কথা, আমাদের সবচেয়ে ভেঙে পড়া মুহূর্তগুলো এবং আমাদের দুর্বলতা শুধুমাত্র এমন ব্যক্তির সঙ্গে ভাগ করা যিনি সত্যিই আমাদের বোঝেন এবং যিনি আমাদের ক্ষতি করতে চাইবেন না।
স্ত্রীলোককে প্রায়শই আমরা আমাদের জীবনের সবচেয়ে নিকটতম ব্যক্তি মনে করি, কিন্তু বাস্তবতা হলো কিছু সময়ে অতিরিক্ত বিশ্বাস আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। আমাদের উচিত সতর্কভাবে চিন্তা করা কখন এবং কিভাবে আমাদের অনুভূতি প্রকাশ করা উচিত। আমরা যদি মৃত্যুর পরও চিন্তা করি তাহলে দেখা যায় আমাদের অন্তরের কথা, আমাদের সবচেয়ে ব্যক্তিগত অনুভূতি কখনোই স্ত্রীলোকের কাছে বিনা প্রয়োজনে বলা উচিত নয়। এই সতর্কতা আমাদের মানসিক শান্তি রক্ষা করে, আমাদের সম্পর্কের মধ্যে অপ্রত্যাশিত সমস্যা এড়ায় এবং আমাদের জীবনকে আরও স্থিতিশীল ও নিরাপদ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি আপনার অন্তরের কথা ভুল ব্যক্তির কাছে বলেন তাহলে তা জীবনের প্রতিকূল পরিস্থিতিতে প্রতিক্রিয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আপনার জীবনের গভীরতম অনুভূতি, আপনার দুর্বলতা, আপনার ব্যক্তিগত সমস্যা, এই সব বিষয় নিয়ে স্ত্রীলোকের সঙ্গে খোলামেলা হওয়ার আগে সতর্ক চিন্তা করুন। এটি আপনাকে মানসিক নিরাপত্তা দেবে, সম্পর্কের মধ্যে অপ্রত্যাশিত বিভ্রাট কমাবে এবং জীবনের যে কোনো মুহূর্তে আপনাকে শক্তিশালী রাখবে। মনে রাখবেন, জীবনে কখনোই আমাদের সবচেয়ে ব্যক্তিগত কথা এমন মানুষের কাছে বলা উচিত নয় যিনি তা সঠিকভাবে বোঝেন না বা যিনি তা আমাদের বিপরীতে ব্যবহার করতে পারেন। স্ত্রীলোক এই ক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল হলেও তার মধ্যেও এমন মানুষ থাকতে পারে যারা আমাদের অনুভূতি ভুলভাবে ব্যবহার করতে পারে। তাই সতর্কতা, বিচক্ষণতা এবং নিজের অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 2, জ্ঞানহীন মূর্খ। জীবনে এমন অনেক মানুষ রয়েছে যারা শিখতে চায় না, যারা তাদের নিজের সীমাবদ্ধতা বোঝে না, যারা শুধুমাত্র আড্ডা, ছলচাতুরি বা দৃষ্টিভঙ্গির অভাবের কারণে জীবনের সত্যি মূল্যায়ন করতে পারে না। আমরা যখন আমাদের অন্তরের কথা, আমাদের অনুভূতি বা আমাদের জীবনের গভীর রহস্য এই ধরনের মানুষের কাছে বলি, তখন আমরা প্রকৃতপক্ষে নিজের মানসিক শান্তি এবং নিরাপত্তা বিপন্ন করি। জ্ঞানহীন মূর্খরা প্রায়শই আমাদের কথাগুলোকে মজার বিষয়, গুজব বা গুরুত্বহীন তথ্য হিসেবে বিবেচনা করে। তারা কখনোই আপনার অনুভূতির গুরুত্ব বোঝে না। তারা সেই কথাগুলো ব্যবহার করতে পারে নিজের বিনোদন, সমাজে অন্যের কাছে আপনাকে ছোট করতে অথবা এমনকি আপনার ক্ষতির জন্য। তাদের সঙ্গে খোলামেলা হওয়া মানে আপনার অনুভূতির ওপর নিয়ন্ত্রণ হারানো। আমরা অনেক সময় ভাবি যেহেতু তারা আমাদের কাছে বন্ধুত্বের বা সম্পর্কের নাম নিয়ে আছে, তাই আমরা তাদের বিশ্বাস করতে পারি। কিন্তু বাস্তবে জ্ঞানহীন মূর্খদের সঙ্গে বিশ্বাস স্থাপন মানে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ঝুঁকির মধ্যে ফেলা। তারা হয়তো আপনার কথা ভুলভাবে ব্যাখ্যা করবে, হয়তো আপনার দুর্বলতাকে তুচ্ছ করবে, অথবা এমনকি আপনার অন্তরের কথাগুলোকে এমনভাবে ফাঁস করবে যা আপনার সামাজিক, মানসিক বা পেশাদার জীবনে বড় ধরনের ক্ষতি করতে পারে। তাদের সঙ্গে মনের কথা ভাগ করার সবচেয়ে বড় ঝুঁকি হলো তারা কখনো আপনার অনুভূতিকে শ্রদ্ধা করে না। তাদের মানসিক সীমাবদ্ধতা, অভিজ্ঞতার অভাব এবং বিচক্ষণতার অভাব আপনার কথা বুঝতে বাধা দেয়। তারা হয়তো শোনার ভান করবে, কিন্তু বাস্তবে তারা কেবল নিজের বিনোদন বা নিজের সুবিধার জন্য আপনার কথা ব্যবহার করবে। আমাদের উচিত জীবনে জ্ঞানহীন মূর্খদের সঙ্গে অন্তরের গভীর কথাগুলো ভাগ করা থেকে বিরত থাকা। আমাদের উচিত এমন মানুষদের চেনা যারা বোঝার ক্ষমতা রাখে, যারা বিচক্ষণ এবং সংবেদনশীল। মৃত্যুর পরেও যদি আমরা চিন্তা করি, আমরা বুঝতে পারি এই ধরনের মানুষের কাছে আমাদের মনের কথা বলা মানে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যকে ঝুঁকিতে ফেলা। আমরা যদি ভুলে যাই এবং তাদের সঙ্গে অতিরিক্ত খোলামেলা হয়ে যাই, তাহলে তার প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী এবং ক্ষতিকর। আমাদের অনুভূতি তাদের দ্বারা বিকৃত বা অপব্যবহৃত হতে পারে। জ্ঞানহীন মূর্খরা কখনোই আমাদের মনের গভীর অনুভূতি বা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বুঝতে পারে না। তারা প্রায়শই এসবকে হালকাভাবে নেয় বা নিজেদের স্বার্থে ব্যবহার করে। তাই আমাদের উচিত কেবল সেই মানুষের সঙ্গে খোলামেলা হওয়া যিনি আমাদের গভীর অনুভূতি বোঝে, যিনি আমাদের মানসিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে সক্ষম। জীবনের বাস্তবতা হলো সব মানুষের বোঝার ক্ষমতা সমান নয়। আমরা যদি আমাদের অন্তরের কথা এমন মানুষের কাছে বলি যারা অভিজ্ঞতা, জ্ঞান বা বিচক্ষণতার অভাব রয়েছে, তাহলে আমরা নিজেই আমাদের মানসিক শান্তি, আত্মসম্মান এবং সম্পর্কের স্থায়িত্ব বিপন্ন করি। এজন্য জ্ঞানহীন মূর্খদের সঙ্গে জীবনের সবচেয়ে ব্যক্তিগত তথ্য, অন্তরের কথাগুলো বা দুর্বলতা ভাগ করা কখনোই নিরাপদ নয়। এটি একটি সরাসরি হুমকি যা আমাদের জীবনে দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। তাই সতর্কতা অবলম্বন করা, আমাদের সম্পর্ক এবং অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া এবং কেবল সেই মানুষের সঙ্গে অন্তরের গভীর কথাগুলো ভাগ করা উচিত যিনি আমাদের সত্যিই বোঝেন এবং যিনি তা আমাদের ক্ষতির জন্য ব্যবহার করবেন না। এই সতর্কতা আমাদের মানসিক নিরাপত্তা দেয়, আমাদের আত্মসম্মান রক্ষা করে এবং জীবনের যে কোনো পর্যায়ে আমাদের শক্তিশালী রাখে। জীবনে জ্ঞানহীন মূর্খদের সঙ্গে মনের কথা শেয়ার করা মানে নিজের অন্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশকে ঝুঁকিতে ফেলা।
তাই মৃত্যুর পরেও অথবা জীবনের যে কোনো মুহূর্তে আমাদের উচিত এই ধরনের মানুষের সঙ্গে খোলামেলা হওয়া থেকে বিরত থাকা। এটি আমাদের মানসিক শান্তি বজায় রাখে, আমাদের সম্পর্কের মধ্যে অপ্রত্যাশিত সমস্যা এড়ায় এবং আমাদের জীবনকে আরও স্থিতিশীল ও নিরাপদ করে। শত্রু লোক। জীবনে শত্রু থাকা একদম স্বাভাবিক, কারণ মানুষ যতই ভালো হোক সবসময় আমাদের সঙ্গে সহমত বা ভালোবাসার সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। কিন্তু শত্রুদের সঙ্গে আমাদের অন্তরের কথা ভাগ করা, আমাদের দুর্বলতা প্রকাশ করা বা আমাদের ব্যক্তিগত অনুভূতি জানানো মানে নিজের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করা। শত্রু প্রায়শই আমাদের অবস্থা পর্যবেক্ষণ করে, আমাদের দুর্বলতা খুঁজে বের করে এবং তা ব্যবহার করে আমাদের ক্ষতি করতে পারে। তাদের কাছে আমাদের মনের কথা বলা মানে আমাদের অস্ত্র নিজের হাতে তুলে দেওয়া। শত্রুদের কোনো অনুভূতি নেই, তারা শুধু আমাদের ক্ষতির সুযোগ খুঁজছে। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য কখনোই শত্রুর সঙ্গে ভাগ করা উচিত নয়। শত্রু আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি করতে পারে, সামাজিক, মানসিক, পেশাদার এবং ব্যক্তিগত। আমরা যদি তাদের সঙ্গে অন্তরের কথা খোলামেলা ভাগ করি, তাহলে তারা সেই তথ্যকে আমাদের বিপরীতে ব্যবহার করবে। শত্রু প্রায়শই আমাদের আত্মবিশ্বাস, সম্পর্ক এবং মানসিক শান্তিকে নষ্ট করার জন্য আমাদের দুর্বলতাকে ব্যবহার করে। আমাদের উচিত শত্রুর কাছে কখনো কোনো ব্যক্তিগত বা অন্তর্গত তথ্য প্রকাশ না করা, কারণ এটি সরাসরি আমাদের ক্ষতির কারণ হতে পারে। জীবনের বাস্তবতা হলো, শত্রু কখনো আমাদের বন্ধুর মতো আচরণ করে না, তারা কখনো আমাদের কথা বোঝে না, তারা শুধু আমাদের সুযোগ খুঁজছে। যদি আমরা তাদের সঙ্গে খোলামেলা হই, তাহলে আমরা তাদের সুযোগকে উন্মুক্ত করি। তাই মৃত্যুর পরও অথবা জীবনের যে কোনো পর্যায়ে আমাদের উচিত শত্রুদের সঙ্গে আমাদের অন্তরের কথা না ভাগ করা। তাদের বিশ্বাসযোগ্যতা নেই, তাদের উদ্দেশ্য আমাদের ক্ষতি করা। আমরা যদি আমাদের মনের কথা শত্রুর কাছে বলি, তাহলে তা তাদের জন্য শক্তিশালী অস্ত্র হয়ে যায়, যা আমাদের জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমাদের উচিত সম্পর্কের ধরনের, ব্যক্তির মনোভাব এবং তাদের আচরণের দিকে খেয়াল রাখা। শত্রুদের সঙ্গে খোলামেলা হওয়া মানে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যকে ঝুঁকির মধ্যে ফেলা। তাদের কাছে আমাদের দুর্বলতা, আমাদের ব্যক্তিগত অনুভূতি বা আমাদের গুরুত্বপূর্ণ পরিকল্পনা সবই বিপদে পরিণত হতে পারে। শত্রুদের সঙ্গে অন্তরের কথা ভাগ করা মানে আমাদের আত্মসম্মান এবং নিরাপত্তা উভয়ই বিপন্ন করা। তাই জীবনের বাস্তবতা বুঝে আমরা কখনো শত্রুদের সঙ্গে মনের কথা শেয়ার করা উচিত নয়। আমাদের উচিত শত্রুদের কাছে শুধুমাত্র সীমিত তথ্য রাখা, শুধুমাত্র প্রয়োজনীয় কথা বলা এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্যকে তাদের কাছে প্রকাশ না করা। এটি আমাদের মানসিক শান্তি দেয়, আমাদের সম্পর্ক এবং জীবনের স্থায়িত্ব রক্ষা করে এবং আমাদের জীবনকে আরও নিরাপদ এবং স্থিতিশীল করে। মনে রাখুন, শত্রুর কাছে মনের কথা বলা মানে নিজের হাতেই বিপদের দরজা খোলা। তাই আমরা যতটা সম্ভব সতর্ক থাকব, শত্রুদের সঙ্গে অন্তরের কথা ভাগ করব না, কারণ তাদের উদ্দেশ্য কখনোই আমাদের কল্যাণ নয়, তারা শুধু আমাদের ক্ষতি করতে চায়। নম্বর 4, দ্বিচারী বন্ধু। জীবনের সবচেয়ে বিপজ্জনক মানুষরা প্রায়শই তারা যারা আপনার বন্ধু বলে দাবি করে, কিন্তু তাদের অন্তরের উদ্দেশ্য পুরোপুরি ভিন্ন। আমরা প্রায়শই বিশ্বাস করি যে আমাদের বন্ধু আমাদের সব সময় সমর্থন করবে, আমাদের সুখ দুঃখে পাশে থাকবে, আমাদের গোপন কথাগুলো শ্রদ্ধার সঙ্গে রাখবে। কিন্তু বাস্তবতা অনেক সময় এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। কিছু বন্ধু আসলে দ্বিচারী হয়। তারা আমাদের কাছের বন্ধু মনে হলেও আমাদের দুর্বলতা, ভুল বা ব্যক্তিগত তথ্য নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। এই ধরনের বন্ধুদের সঙ্গে খোলামেলা হওয়া মানে আমাদের মানসিক শান্তি এবং নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলা। তারা আমাদের অন্তরের কথাগুলো শুনতে পারে, কিন্তু শুনে রাখবে না, বরং সেই তথ্যকে এমনভাবে ব্যবহার করবে যা আমাদের বিপরীতে কাজে লাগতে পারে। আমাদের জীবনের সবচেয়ে ব্যক্তিগত অনুভূতি, আমাদের দুর্বলতা, আমাদের আশা ও স্বপ্ন যদি আমরা তাদের সঙ্গে ভাগ করি, তাহলে তারা তা নিজের সুবিধার জন্য বিকৃত করতে পারে। অনেক সময় দ্বিচারী বন্ধু আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে, আমাদের সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত করতে বা এমনকি আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে। আমরা যদি তাদের সঙ্গে অন্তরের কথা খোলামেলা ভাগ করি, তাহলে আমরা তাদের সুযোগকে উন্মুক্ত করি। এই ধরনের মানুষের আচরণ প্রায়শই সূক্ষ্ম হয়। তারা এমনভাবে আমাদের সঙ্গে থাকে যেন আমরা তাদের পুরোপুরি বিশ্বাস করি, কিন্তু বাস্তবে তারা আমাদের কথাগুলো আমাদের বিপরীতে ব্যবহার করার জন্য সংগ্রহ করে। জীবনের বাস্তবতা হলো, সব বন্ধু আসলেই বন্ধু নয়।
কিছু বন্ধু আমাদের আস্থা ভেঙে দিতে, আমাদের দুর্বলতাকে কাজে লাগাতে এবং আমাদের মানসিক শান্তিকে নষ্ট করতে সক্ষম। তাই আমাদের উচিত দ্বিচারী বন্ধুদের সঙ্গে অন্তরের কথা না বলা। মৃত্যুর পরও যদি আমরা চিন্তা করি, আমরা বুঝতে পারি এই ধরনের মানুষের কাছে আমাদের মনের কথা বলা মানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যকে বিপদে ফেলা। তাদের মধ্যে আমাদের বিশ্বাসের অপব্যবহার করার প্রবণতা থাকে, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা যদি অতিরিক্ত খোলামেলা হই, তাহলে তাদের দ্বারা আমাদের ব্যক্তিগত তথ্য বিকৃত বা অপব্যবহৃত হতে পারে। তাদের সঙ্গে মনের কথা ভাগ করা মানে নিজের আত্মসম্মান, নিরাপত্তা এবং সম্পর্কের স্থায়িত্ব ঝুঁকিতে ফেলা। আমাদের উচিত কেবল সেই মানুষের সঙ্গে খোলামেলা হওয়া যিনি আমাদের বোঝেন, যিনি আমাদের নিরাপত্তা রক্ষা করতে সক্ষম এবং যিনি আমাদের ক্ষতি করবেন না। দ্বিচারী বন্ধুদের সঙ্গে অন্তরের কথা ভাগ করা মানে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যকে ঝুঁকির মধ্যে ফেলা। তাই জীবনের বাস্তবতা বুঝে আমাদের উচিত তাদের সঙ্গে অন্তরের কথা না বলা। আমাদের উচিত সম্পর্ক এবং ব্যক্তির আচরণের দিকে খেয়াল রাখা। আমরা যদি দ্বিচারী বন্ধুদের প্রতি অতিরিক্ত বিশ্বাস দেখাই, তাহলে তা আমাদের মানসিক শান্তি এবং নিরাপত্তাকে বিপন্ন করে। জীবন শেখায় যে সতর্কতা এবং বিচক্ষণতা অবলম্বন করে সম্পর্ক তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের উচিত শুধুমাত্র সেই মানুষের সঙ্গে খোলামেলা হওয়া যিনি সত্যিই আমাদের বোঝেন, যিনি আমাদের কথা শ্রদ্ধার সঙ্গে রাখেন এবং যিনি তা আমাদের বিপরীতে ব্যবহার করবেন না। এই সতর্কতা আমাদের মানসিক শান্তি দেয়, আমাদের আত্মসম্মান রক্ষা করে এবং জীবনের যে কোনো পর্যায়ে আমাদের শক্তিশালী রাখে। তাই মৃত্যুর পরও বা জীবনের যে কোনো মুহূর্তে দ্বিচারী বন্ধুদের সঙ্গে অন্তরের কথা ভাগ করা থেকে বিরত থাকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের জীবনকে নিরাপদ করে, আমাদের মানসিক স্থিতিশীলতা বজায় রাখে এবং আমাদের সম্পর্কের মধ্যে অপ্রত্যাশিত সমস্যা এড়ায়। মনে রাখুন, জীবনে এমন অনেক বন্ধু থাকতে পারে যারা সুপারফিশিয়ালি বিশ্বাসযোগ্য হলেও তারা আপনার দুর্বলতা এবং ব্যক্তিগত তথ্যকে বিপজ্জনকভাবে ব্যবহার করতে পারে। তাই দ্বিচারী বন্ধুদের সঙ্গে অন্তরের কথা কখনোই না বলা উচিত। নাম্বার 5, আত্মকেন্দ্রিক আত্মীয় বা সম্পর্কজিত মানুষ। জীবনে অনেক আত্মীয় বা সম্পর্কজিত মানুষ আছেন যারা আমাদের পরিবারের অংশ, যারা আমাদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কিন্তু তাদের স্বার্থ, অহংকার বা ব্যক্তিগত মনোভাবের কারণে তারা সবসময় আমাদের ভালো চায় না। এই ধরনের মানুষের সঙ্গে আমরা আমাদের অন্তরের কথা শেয়ার করলে আমাদের মানসিক শান্তি এবং নিরাপত্তা বিপন্ন হতে পারে। তারা আমাদের কথাগুলো শোনে কিন্তু তা বোঝে না। তারা তা তাদের সুবিধার জন্য ব্যবহার করতে পারে, কখনো কখনো এমনভাবে যা আমাদের ক্ষতি করে। এই ধরনের মানুষ প্রায়শই নিজেদের স্বার্থকে প্রধান মনে করে এবং আমাদের অনুভূতির গুরুত্ব বোঝে না। আমাদের যদি তাদের সঙ্গে খোলামেলা হওয়া হয়, তাহলে তারা সেই তথ্যকে আমাদের বিপরীতে ব্যবহার করার সুযোগ পায়। জীবনের সবচেয়ে ব্যক্তিগত অনুভূতি, আমাদের ভয়, আমাদের আশা এবং আমাদের দুর্বলতা যদি আমরা আত্মকেন্দ্রিক আত্মীয়দের কাছে প্রকাশ করি, তাহলে তা বিপজ্জনক হতে পারে। তারা আমাদের কথাগুলো অন্যের কাছে বলে দিতে পারে, আমাদের বিশ্বাস ভঙ্গ করতে পারে বা এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা আমাদের মানসিক শান্তি এবং সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। তাদের আচরণ প্রায়শই সূক্ষ্ম কিন্তু উদ্দেশ্য স্বার্থপর। তারা মনে করতে পারে যে তারা আমাদের জন্য উপযুক্ত বা সমর্থনকারী, কিন্তু বাস্তবে তাদের উদ্দেশ্য আমাদের ব্যক্তিগত তথ্য থেকে নিজেদের সুবিধা অর্জন করা। জীবনের বাস্তবতা হলো, সব আত্মীয় আমাদের বন্ধু বা সহায়ক নয়। কিছু আত্মীয় শুধুমাত্র নিজের স্বার্থ, অহংকার বা সুবিধার জন্য আমাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। আমাদের উচিত এই ধরনের মানুষের সঙ্গে আমাদের অন্তরের সবচেয়ে ব্যক্তিগত কথা শেয়ার না করা। মৃত্যুর পরও যদি আমরা চিন্তা করি, দেখা যায় তাদের সঙ্গে খোলামেলা হওয়া মানে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে ফেলা। তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতার অভাব, স্বার্থপর মনোভাব এবং অন্যের ক্ষতির জন্য সুযোগ খোঁজার প্রবণতা আমাদের জন্য বিপজ্জনক। আমরা যদি তাদের সঙ্গে খোলামেলা হই, তাহলে আমাদের ব্যক্তিগত তথ্য, দুর্বলতা এবং অন্তরের গভীর অনুভূতি বিকৃত বা অপব্যবহৃত হতে পারে। এই ধরনের মানুষের সঙ্গে আমাদের মনের কথা ভাগ করা মানে নিজের আত্মসম্মান, নিরাপত্তা এবং মানসিক শান্তি ঝুঁকির মধ্যে ফেলা। আমাদের উচিত কেবল সেই মানুষের সঙ্গে খোলামেলা হওয়া যিনি সত্যিই আমাদের বোঝেন, যিনি আমাদের কথাগুলো শ্রদ্ধার সঙ্গে রাখেন এবং যিনি তা আমাদের বিপরীতে ব্যবহার করবেন না। আত্মকেন্দ্রিক আত্মীয় বা সম্পর্কজিত মানুষের সঙ্গে অন্তরের কথা ভাগ করা মানে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যকে ঝুঁকিতে ফেলা।
তাই জীবন শেখায় আমাদের উচিত তাদের সঙ্গে অন্তরের কথা না বলা, শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য রাখা এবং আমাদের ব্যক্তিগত দুর্বলতা বা অনুভূতিকে গোপন রাখা। এটি আমাদের মানসিক শান্তি বজায় রাখে, আমাদের আত্মসম্মান রক্ষা করে এবং আমাদের সম্পর্ক এবং জীবনের স্থায়িত্বকে নিরাপদ করে। মনে রাখুন, আত্মীয়তা বা সম্পর্কের ঘনিষ্ঠতা সবসময় বিশ্বাসযোগ্যতা নয়। তাদের স্বার্থ, অহংকার বা ব্যক্তিগত উদ্দেশ্য আমাদের ক্ষতি করতে পারে। তাই মৃত্যুর পরও বা জীবনের যে কোনো পর্যায়ে আমাদের উচিত এই ধরনের মানুষের সঙ্গে অন্তরের কথা ভাগ না করা। সতর্কতা অবলম্বন করলে আমরা মানসিক শান্তি, নিরাপত্তা এবং সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখতে পারি। জীবনের বাস্তবতা হলো, সব আত্মীয় বা সম্পর্কজিত মানুষ আমাদের জন্য উপযুক্ত নয়। তাদের মধ্যে কিছু আমাদের দুর্বলতা বা ব্যক্তিগত তথ্যকে বিপদে পরিণত করতে পারে। তাই আমাদের উচিত এই ধরনের মানুষের সঙ্গে অন্তরের কথা কখনোই না বলা। এই ছিল সেই 5 ধরনের মানুষ যাদের কাছে আপনার মনের সবচেয়ে গভীর, সবচেয়ে ব্যক্তিগত কথা কখনোই বলা উচিত নয়। আমরা দেখেছি, স্ত্রীলোকের ক্ষেত্রে আপনার অন্তরের কথা কখনো অতিরিক্ত খোলা হলে তা সম্পর্কের মধ্যে বিভ্রাট, ভুল বোঝাবুঝি বা ক্ষতির কারণ হতে পারে। আমরা জ্ঞানহীন মূর্খদের সঙ্গে অন্তরের কথা ভাগ করলে তারা তা হালকাভাবে নেবে, বিকৃত করবে বা আপনার ক্ষতির জন্য ব্যবহার করতে পারে। শত্রুদের ক্ষেত্রে তো কথাই নেই, তাদের কাছে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করা মানে নিজের হাতেই বিপদের দরজা খোলা। দ্বিচারী বন্ধুদের সঙ্গে খোলামেলা হওয়া মানে আপনার বিশ্বাস এবং দুর্বলতা ভুল হাতে পড়ার সুযোগ তৈরি করা। এবং আত্মকেন্দ্রিক আত্মীয় বা সম্পর্কিত মানুষদের সঙ্গে মনের কথা ভাগ করলে তা তাদের স্বার্থ বা অহংকারের জন্য ব্যবহার হতে পারে। এইসব বিষয় আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কখনোই অযাচিত মানুষের কাছে না বলা সবচেয়ে নিরাপদ। আপনার জীবন, আপনার মানসিক শান্তি, আপনার সম্পর্ক সবকিছুর সুরক্ষা আমাদের নিজের বিচক্ষণতা এবং সতর্কতার উপর নির্ভর করে। তাই আমরা যদি আমাদের অন্তরের কথা ভাগ করার আগে চিন্তাশীল হই, সঠিক মানুষ বাছাই করি এবং সতর্ক থাকি, তাহলে আমরা জীবনের অপ্রত্যাশিত ঝুঁকি এবং মানসিক চাপ থেকে নিজেদের রক্ষা করতে পারি। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের জীবনের জন্য শিক্ষণীয় এবং সতর্ক বার্তা হিসেবে কাজ করবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। আপনারা যদি নতুন দর্শক হন, আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন নতুন প্রেরণামূলক ভিডিওগুলো প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিও দেখার পর কমেন্টে লিখে জানাবেন কোন পয়েন্টটি আপনার জন্য সবচেয়ে শিক্ষণীয় ছিল এবং আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার প্রতিক্রিয়া আমাদের আরও ভালো এবং মানসম্মত ভিডিও তৈরি করতে সাহায্য করবে। মনে রাখুন, জীবনের সতর্ক থাকা, সম্পর্কের ধরন বোঝা এবং আমাদের অন্তরের কথা সঠিক ব্যক্তির কাছে বলা, এই 3টি বিষয় আমাদের মানসিক শান্তি, আত্মসম্মান এবং নিরাপত্তা বজায় রাখে। তাই আজ থেকে নিজের জীবন, নিজের সম্পর্ক এবং নিজের মানসিক শান্তি রক্ষার জন্য এই 5 ধরনের মানুষের প্রতি সতর্ক থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, কারণ আমরা নিয়ে আসব আরও গুরুত্বপূর্ণ এবং জীবন বদলে দেওয়ার মতো শিক্ষণীয় বিষয়। জীবনকে শক্তিশালী, সচেতন এবং সুরক্ষিত করার জন্য এই সতর্কতাগুলো মেনে চলা অত্যন্ত জরুরি। তাই মনে রাখুন, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে এই 5 ধরনের মানুষের কাছে আপনার মনের কথা ভাগ করা থেকে বিরত থাকুন এবং জীবনের প্রতিটি মুহূর্তে সতর্ক থাকুন।